কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী নতুন কৃষকরা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, নতুন কৃষকদের স্ট্যাটাস এবং আপনাদের কবে টাকা দেবে, আজকের এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানতে পারবেন। যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা তো দেবে সেটি অনেক দিন পরেই, এবং যে সমস্ত কৃষকরা নতুন আবেদন করেছেন তাদের রবি মরশুমের টাকা, মানে যেটা ডিসেম্বরের 12 তারিখে রিলিজ করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার, সেই টাকাটি কবে নতুন কৃষকরা পাবেন যিনারা জানুয়ারিতে আবেদন করেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে এই আপডেটটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখতে থাকুন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প কিন্তু শুরু করেছেন, এবং শুধু শুরু করা নয়, এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করছেন পশ্চিমবঙ্গের কৃষকদেরকে পশ্চিমবঙ্গ সরকার। যেহেতু এই প্রকল্প হচ্ছে সরকারের, সেক্ষেত্রে কিন্তু সরকার এই প্রকল্পের টাকা দিয়ে থাকেন। তো যিনারা নতুনভাবে আবেদন করেছেন ভাব্য তারিখ কবে আপনাদের টাকা দিতে পারে, চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে সমস্তটা জানিয়ে দিচ্ছি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কৃষক বন্ধু প্রকল্পে 1 একরের যিনারা উপরে আবেদন করেছেন তাদেরকে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয়। যিনারা 1 একরের নিচে আবেদন করেছেন তিনাদেরকে 4,000 টাকা দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে এই টাকাটি আগের তুলনায় বাড়িয়েছে, সেটা 10,000 করেছে, যেটা আগে কম ছিল। আর এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকরা বা যাদের নতুন স্ট্যাটাস এসছে তিনারা কবে টাকা পেতে চলেছেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফার্স্ট আমরা সেই স্ট্যাটাসটি আপনাদেরকে চেক করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আপনারা সিম্পলি চলে আসবেন, লিখবেন কৃষকবন্ধু.net। এই কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইট লিখলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। নিচের দিকে স্ক্রল করবেন, নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করে নেবেন। সিম্পলি এখান থেকে আপনি যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন। এখানে আমি মোবাইল নাম্বার চয়েস করে নিলাম, আই এম নট এ রোবটে ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে যে ক্যাপচা কোডটি চাইবে সেই ক্যাপচা কোডটি আপনি এখানে ইনপুট করে নেবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপর আপনি আইডি কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। দেখুন, একটি স্ট্যাটাস আপনাদের সামনে বের করলাম। 4 শতক আবেদন করেছেন একজন নতুন কৃষক, যার এখানে কেবিআইডি চলে এসছে এবং স্ট্যাটাস অ্যাপ্রুভড রয়েছে। ইনি কিন্তু টাকা পাননি, কারণ ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস নেই, এবং এখানে কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিডও নেই। তো যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আপনারা শীঘ্রই টাকা পাবেন, কারণ অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে লাস্ট স্ট্যাটাস। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন কৃষকদের হাতে যখন চেক তুলে দেবেন তখনই আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে নতুন কৃষকদের টাকা দেওয়ার ডেট কিন্তু রিলিজ করেননি। সেক্ষেত্রে আপনারা সিম্পলি ওয়েট করুন, কবে টাকা দেবে সেটি এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি নতুন কৃষকদের। এখানে যিনারা এভাবে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে আপনাদের এখন বর্তমানে এইখানে ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা রয়েছে, সে সমস্ত কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন না হলে আপনারা টাকা পাচ্ছেন না, এটা আপনারা জেনে রাখুন। তো এখানে আপনার স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন সেটি ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।